জয় নিতাই, জয় গৌর, রাধা রানী কি জয়। সবাইকে শুভ গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে সহজেই আপনারা বাড়িতেই গুরু পূর্ণিমায় গুরু পুজো করতে পারবেন। গুরু পুজো করার জন্য প্রথমেই যে সামগ্রীটি প্রয়োজন সেটি হলো ফুল ও ফুলের মালা। আমাদের বাড়িতে অনেক ফুলের গাছ আছে, তাই আমি আমাদের গাছের ফুল তুলে নিয়েছি। আপনারা যদি মনে করেন আপনাদের বাড়িতে ফুল গাছ নেই, সেক্ষেত্রে বাজার থেকেও ফুল আনতে পারেন। যে সকল বন্ধুর শ্রী গুরুদেব এখনও প্রকট লীলায় আছেন, তারা অবশ্যই চেষ্টা করুন শ্রী গুরুদেবের কাছে গিয়ে গুরু পুজো করতে। তবে যাদের শ্রী গুরুদেব প্রকট লীলায় নেই, অর্থাৎ অপ্রকট হয়েছেন বা অনেক দূরে আছেন, তাদের কাছে গিয়ে গুরু পুজো করা সম্ভব হচ্ছে না, তারা অবশ্যই বাড়িতে গুরু পুজো করতে পারেন। গঙ্গা জল ও তুলসী দেবী ভিন্ন কোনো পুজোই সম্পূর্ণ নয়, তাই তুলসী বা বৃন্দারানীকে সেই জায়গায় রাখলাম যেখানে আমি গুরু পুজো করব। এবার গুরুদেবের আসন রাখার স্থান ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেব। এবার আসন পাতার পালা। আসন স্থাপন যখন করব, খেয়াল রাখতে হবে যে জলচৌকি বা সিংহাসন, পিঁড়ি যেটা আমরা স্থাপন করব, সেটা যেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তাতে যেন কোনো রকম ধুলো বালি নোংরা না থাকে। তার উপরে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পেতে দিতে হবে। আমি এখানে একটি নতুন কাপড় পাতলাম। গুরু পুজোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা প্রথমেই বলে রাখি, সকলকে মনে রাখতে হবে যে গুরু পুজোর জন্য যা যা আমরা ব্যবহার করব, যে সকল সামগ্রী আমরা আমাদের সাধ্যমতো আয়োজন করব, তা সব যেন উৎকৃষ্ট মানের হয়। কারণ শ্রী গুরুদেবের কৃপায় আমরা সকলেই স্ব স্থানে রয়েছি, তাই না? শ্রী গুরুদেবের কৃপা ভিন্ন আমাদের কোনো কিছুই প্রাপ্তি আমাদের সম্ভব নয়, তা সে সাংসারিক সামগ্রী হোক বা আধ্যাত্মিক। গুরু পূর্ণিমায় শ্রী গুরু পূজা ব্যাসদেবের পূজা। আমি আমাদের গুরু পরম্পরার সকলের চিত্রই স্থাপন করব। আপনাদের কাছে যদি গুরু পরম্পরার সকলের চিত্র থাকে, অবশ্যই সকলকে স্থাপন করে গুরু পুজো করুন। আমি প্রথমেই শ্রী শ্রী রাধারমন চরণ দাস অর্থাৎ দাদামশাইকে বসালাম। এবার শ্রী শ্রী রামদাস বাবাজি, তারপর শ্রী শ্রী নিতাই রমন দাস বাবাজি, এবার আমাদের শ্রী শ্রী দাদু গুরুদেব সদানন্দ দাস বাবাজি। এবার বসালাম আমার শ্রী গুরুদেবকে। এবার আমি পরিয়ে দেব মালা। তবে এক্ষেত্রে আরেকটি কথা মনে রাখতে হবে যে গুরুদেবকে যে সকল সামগ্রী অর্পণ করবেন, সেগুলি সবটাই যেন ভগবানের প্রসাদই হয়। শ্রী গুরুদেব কখনোই ভগবানের প্রসাদ বিনা গ্রহণ করেন না। আমার কাছে আরও কিছু ফুল আছে, সেই ফুলগুলি শ্রী গুরুদেবের চরণে অর্পণ করি এবং স্থানটি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিই। চন্দন স্পর্শ করিয়ে তুলসী শ্রী ভগবানের চরণে এবং তারপরে রাধারানীর হাতে স্পর্শ করিয়ে রেখে দেবেন। সেই তুলসী গুরুদেবের
মস্তকে স্পর্শ করাবেন। আমিও রেখে দিয়েছিলাম তুলসী ভগবানের প্রসাদী করে। এবার সেই তুলসী শ্রী গুরুদেবের মস্তকে স্পর্শ করাবো। এবার 5 ফল ভগবানকে অর্পণ করে প্রসাদী করে নেব। সেই প্রসাদী 5 ফল অর্পণ করব শ্রী গুরুদেবকে। এই 5 ফলের ক্ষেত্রে বলে রাখি, 5 ফল যে আপনারা গুরুদেবকে অর্পণ করবেন তার মধ্যে অবশ্যই যেন শ্রীফল অর্থাৎ নারকেল থাকে। আপনাদের নিজের নিজের শ্রী গুরুদেবের পছন্দ অনুসারে খাদ্য সামগ্রী মিষ্টান্ন আপনারা ব্যবস্থা করতে পারেন এবং সেই মিষ্টান্নাদি শ্রী ভগবানের প্রসাদী করে গুরুদেবকে অর্পণ করবেন। আপনাদের নিজের নিজের গুরুদেব যে ধরনের বস্ত্র পরিধান করেন সেই ধরনের বস্ত্র ও দক্ষিণা আপনার সাধ্য মতো পুজো স্থানে রাখবেন। শ্রী গুরুদেবকে সেই বস্ত্র এবং দক্ষিণা পরে প্রদান করে দিয়ে আসবেন। এবারে আমি করে নেব শ্রী গুরুদেবকে আরতি। এক্ষেত্রে বলে রাখি, আমি আগে থেকেই একটি ঘিয়ের প্রদীপ ব্যবস্থা করে রেখেছিলাম। এবার করে নেব সেই ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি। এইভাবে আপনারা বাড়িতে সহজেই করে নিতে পারেন গুরু পূজা। ফল ও মিষ্টি সামগ্রী শ্রী গুরুদেবের কাছেও পৌঁছে দিতে পারেন। আবার যদি মনে করেন শ্রী গুরুদেবের কাছে যেতে কিছুদিন দেরি হচ্ছে, তবে প্রসাদ হিসেবে কাউকে বিতরণ করে দিতে পারেন। গুরু বিষ্ণু, গুরু ব্রহ্মা, গুরুদেব মহেশ্বরঃ, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন এবং পাশে থাকুন।